কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ এন্ড ডট। পেজ নাম্বার 375 রয়েছে মডেল সেট 13। তো এই মডেল সেটটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এর আগের যে মডেল কোশ্চেন সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে মডেল সেটগুলি রয়েছে সেগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, সেকশন এতে রয়েছে প্রোজ পার্ট থেকে সিন, এবং এটি রয়েছে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে, অর্থাৎ তোমাদের 3 নাম্বার লেসন থেকে। তো চলো এখানের অ্যান্সারগুলো দেখে নিই কোশ্চেনের। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে বিড়লা হাউস ইজ সিচুয়েটেড ইন ড্যাশ। তো বিড়লা হাউস কোথায় অবস্থিত? অ্যান্সারটা হচ্ছে অপশান বি, দিল্লি। এরপরে রয়েছে গান্ধীজি ওয়াজ শট অ্যাট বা ইন দেয়া রয়েছে। তো এখানে কখন তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল বা গুলি মারা হয়েছিল সেটা টাইমটা দেওয়া নেই, তবে ন্যারেটর সন্ধ্যাবেলায় খবর পেয়েছিলেন, তাই জন্য আমরা অ্যান্সার করব দি ইভিনিং, অর্থাৎ ইন দি ইভিনিং। এরপরে 3-এর দাগে রয়েছে গেটিং দি নিউজ অফ ডেথ অফ গান্ধীজি দি ন্যারেটর ওয়াজ ড্যাশ। ন্যারেটরের কীরকম অবস্থা হয়েছিল? অ্যান্সারটা হচ্ছে অপশান এ, শকড। এরপর 4-এ রয়েছে দি ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশান এ, বাই কার, কারে করে গিয়েছিলেন। এরপরে 5-এর দাগে রয়েছে দি স্যাড নিউজ অফ গান্ধীজিস ডেথ কেম টু দি পাবলিক বাই ড্যাশ। কিভাবে পাবলিকের কাছে এই খবরটা গিয়েছিল? সেটা হচ্ছে ব্রডকাস্ট। ব্রডকাস্ট মানে হচ্ছে রেডিও সম্প্রচার, যেটা হচ্ছে অপশান সি হবে অ্যান্সার। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে দি পিপল কামড এ লিটল বিকজ। বলছে মানুষেরা একটু শান্ত হয়েছিল কারণ। অ্যান্সারটা দেখো এখানে রয়েছে বিকজ, এই যে ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দি ফিউনারেল। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে 2-এর দাগে রয়েছে দি পিপল হু গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস ওয়ার ড্যাশ। এটা হবে ওয়ারের পরে শুধু স্যাড লিখে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে, তারা দুঃখী মানুষ ছিল। এরপরে 3-এর দাগে রয়েছে দি ব্রডকাস্ট টোল্ড দি পিপল দ্যাট। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দেয়ার বাপু ওয়াজ নো মোর। এইটুকু লিখে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে রয়েছে সি-এর দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ওয়াজ দি রিয়াকশন অফ দি কমন পিপল আফটার গান্ধীজিস ডেথ। গান্ধীজির মৃত্যুতে সাধারণ মানুষের কি অবস্থা হয়েছিল, তাদের রিয়াকশানটা কি ছিল? অ্যান্সারটা শুরু করবো এইভাবে, আফটার গান্ধীজিস ডেথ দি কমন পিপল, এবং এরপরে লিখব এই ওয়ার থেকে, ওয়ার টু স্টান টু স্পিক ইন দি বিগিনিং। এতটা পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে 2-এর দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি কোশ্চেন দ্যাট আপার মোস্ট ইন দি মাইন্ড অফ দি মর্নিং পিপল। দুঃখী মানুষদের যে মনে কোশ্চেনটা ছিল সেটা কি? কোশ্চেনটা হচ্ছে এটা, হোয়াট উইল বিকাম অফ মি নাও হি হ্যাজ লেফট মি। এটা হচ্ছে কোশ্চেন, এবং ওই কোশ্চেনটা লেখার পরে লিখব দিস ওয়াজ, এরপরে এখান থেকে দি কোশ্চেন দ্যাট ওয়াজ আপার মোস্ট ইন দি মাইন্ড অফ দি মর্নিং পিপল। এতটা পর্যন্ত লিখে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপর 2-এর দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে, এবং এটি রয়েছে সি ফিভার থেকে। তো চলো এখানের কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে দেখো এমসিকিউ প্রশ্ন রয়েছে দি পোয়েট ওয়ান্টস হিজ শিপ টু বি গাইডেড বাই ড্যাশ। তো অ্যান্সারটা হবে অপশান বি, এ স্টার। এরপরে রয়েছে দি সি ইন দি পোয়েম ইজ ড্যাশ। তো যে সমুদ্রে কবি যাবেন সেই সমুদ্রটা কেমন? তো পোয়েমে যেটা রয়েছে সেটা হচ্ছে স্টর্মি, তবে এখানে এই যে টার্বুলেন্ট অ্যান্ড স্টর্মি, এই অ্যান্সারটা করলেও ভুল হবে না। তো তোমরা কোনটা করবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে 3-এর দাগে রয়েছে অ্যাট দি এন্ড অফ দি জার্নি দি পোয়েট ওয়ান্টস টু হ্যাভ এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশান সি হবে সুইট ড্রিম অ্যান্ড কোয়াইট স্লিপ। এরপরে রয়েছে দি পোয়েট আক্সেস ফ্রম এ সেলর ফর এ ড্যাশ। অ্যান্সারটা হবে অপশান এ প্লিজেন্ট টেল। এরপরে রয়েছে বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়েন ডাজ দি পোয়েট ওয়ান্ট টু সেট আউট অন হিজ ভয়েজ। তো অ্যান্সারটা লিখব দি পোয়েট, এরপরে ওয়ান্টস করব এটাকে, দি পোয়েট ওয়ান্টস টু সেট আউট অন হিজ ভয়েজ। এরপরে লিখব অ্যাট নাইট, রাত্রেবেলা। তাহলে অ্যান্সারটা হবে দি পোয়েট ওয়ান্টস টু সেট আউট অন হিজ ভয়েজ অ্যাট নাইট। এরপরে রয়েছে 2-এর দাগে হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দি পোয়েট প্রেফার অ্যান্ড হোয়াই।
তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম, দি পোয়েট প্রেফার্স দি ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ বিকজ দিস লাইফ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার্স। তো কবি এই ভ্যাগ্রেন্ট জিপসির যে লাইফ সেই জীবনটাকে তিনি পছন্দ করেন কারণ এটা হচ্ছে অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। এরপর 3 দাগে একটি আনসিন রয়েছে। তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই। দেখো প্রথমে শিলিগুড়ি অর্থাৎ একটি জায়গার নাম দেওয়া আছে, অর্থাৎ একটি রিপোর্ট। অ্যান অ্যাডাল্ট টাস্কার ওয়াজ মোw ডাউন বাই এ গুডস ট্রেন ইন দি উই আওয়ার্স অফ ওয়েনেসডে অ্যাট কিরণচন্দ্র টি গার্ডেন ইন দার্জিলিংস নকশালবাড়ি। তো বলছে অ্যান অ্যাডাল্ট টাস্কার অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক হাতি ওয়াজ মোw ডাউন তাকে ধাক্কা মারা হয়েছিল বা সে মারা গিয়েছিল বাই এ গুডস ট্রেন একটি মালগাড়ির দ্বারা ইন দি উই আওয়ার্স অফ ওয়েনেসডে বুধবার ভোরে অ্যাট কিরণচন্দ্র টি গার্ডেনে ইন দার্জিলিংস নকশালবাড়ি, দার্জিলিংয়ের নকশালবাড়িতে। এরপরে দি 18 years old মেল টাস্কার ওয়াজ ক্রসিং দি শিলিগুড়ি কাথিয়ার রুট রেলওয়ে লাইন নিয়ার দাসমণি রিভার হোয়েন এ বিহার বাউন্ড ট্রেন mowed it down at 4:30 AM। তো বলছে দি 18 years old মেল টাস্কার একটি 18 বছর বয়সী পুরুষ টাস্কার অর্থাৎ হাতি ওয়াজ ক্রসিং সে ক্রস করছিল বের হচ্ছিল দি শিলিগুড়ি কাথিয়ার রুট রেলওয়ে লাইনটি নিয়ার দাসমণি রিভারের কাছে হোয়েন এ বিহার বাউন্ড ট্রেন যখন একটি বিহার যাওয়ার একটি ট্রেন mowed it down এটিকে ধাক্কা মারে at 4:30 AM ভোর 4:30টায়। The train dragged the jumbo along to the certain distance before a part of the engine tossed its body off the track. The train dragged the jumbo along to a certain distance বলছে ট্রেনটি এই জাম্বোটিকে অর্থাৎ হাতিটিকে একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল বিফোর এ পার্ট অফ দি ইঞ্জিন টসড ইটস বডি অফ দি ট্র্যাক যতক্ষণ না এই ট্রেনের ইঞ্জিনের একটি অংশ তার বডিটিকে ধাক্কা মেরে ট্র্যাক থেকে সরিয়ে দিয়েছিল বা ট্র্যাকের বাইরে করে দিয়েছিল। The tree garden where the accident took place is frequented by jambos from Bagdogra and Bengdubi forest who mostly come to the locality during the nights and return in the wee hours। তো বলছে দি ট্রি গার্ডেন ওই চা বাগানটি হোয়ার দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস যেখানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল বা ঘটেছিল ইজ ফ্রিকোয়েন্টেড বাই জাম্বোস অর্থাৎ হাতিদের যা আনাগোনা হয়েই থাকে অর্থাৎ তারা যাতায়াত করে থাকে ফ্রম বাগডোগরা অ্যান্ড বেংডুবি ফরেস্ট অর্থাৎ বাগডোগরা এবং বেংডুবি বনের থেকে হু মোস্টলি কাম টু দি লোকালিটি যারা বেশিরভাগ সময় এই লোকালিটিতে আসে ডিউরিং দি নাইটস রাতের বেলা অ্যান্ড রিটার্ন ইন দি উই আওয়ার্স এবং ভোরের বেলা তারা ফিরে যায়। দিস রুট ওয়াজ অ্যান এক্সেপশন ইন নর্থ বেঙ্গল হোয়ার জাম্বোজ হ্যাভ ওপেন বিন কিল্ড এই ট্র্যাক্স। তো বলছে দিস রুট এই যে রুটটা ওয়াজ অ্যান এক্সেপশন এটা একটা ব্যতিক্রম রুট ইন নর্থ বেঙ্গল উত্তর বাংলাতে হোয়ার জাম্বোজ হ্যাভ ওপেন বিন কিল্ড অন দি ট্র্যাক্স যেখানে হাতিরা এই ট্র্যাকে মারা পড়ে অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রমী একটা জায়গা এখানে মারা পড়ে না খুব একটা। এরপরে সিন্স 2004 ট্রেনস হ্যাভ রান ওভার 60 জাম্বোজ অন দি নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ব্রড গেজ লাইন্স দ্যাট পাস থ্রু ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ। বলছে 2004 সালের পর থেকে ট্রেনগুলি 60টি হাতিকে চাপা দিয়েছে বা 60টি হাতি চাপা পড়েছে অন দি নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ব্রড গেজ লাইন্সে দ্যাট পাস যেটা পাস করে যায় থ্রু ন্যাশনাল পার্কসের মধ্য দিয়ে অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ অর্থাৎ যে অভয়ারণ্য বন্যপ্রাণীর যে অভয়ারণ্য সেটার মধ্য দিয়ে যে লাইনটা গিয়েছে সেখানে চাপা পড়েছে 2004 সালের পর থেকে 60টি হাতি। এরপরে দি ডিকেজড জাম্বো ওয়াজ হেডিং টু বেংডুবি ফরেস্ট হোয়েন ইট ওয়াজ রান ওভার। তো বলছে দি ডিকেজড জাম্বো অর্থাৎ ওই যে মৃত হাতিটি ওয়াজ হেডিং যাচ্ছিল টু বেংডুবি ফরেস্টে বনে হোয়েন ইট ওয়াজ রান ওভার যখন এটি চাপা পড়ে। দি টাস্কার ওয়াজ মোস্ট প্রবেবলি মোw ডাউন বাই এ গুডস ট্রেন সেড টি ভুটিয়া ফরেস্ট রেঞ্জার অফ বাগডোগরা। দি টাস্কার হাতিটি ওয়াজ মোস্ট প্রবেবলি খুব সম্ভবত মোw ডাউন চাপা পড়েছিল বাই এ গুডস ট্রেন একটি মালগাড়ির দ্বারা সেড টি ভুটিয়া বলেছিলেন যিনি হচ্ছে ফরেস্ট রেঞ্জার অফ বাগডোগরা অর্থাৎ বাগডোগরা বনের ফরেস্ট রেঞ্জার।
এরপরে দি রেলওয়েজ অ্যান্ড দি ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাভ পুট ইন প্লেস মেনি রেগুলেটরি প্রেসার্স টু অ্যাভয়েড সাচ ইনসিডেন্টস ইন নর্থ বেঙ্গল স্পেশালি অ্যালং এনজিপি আলিপুরদুয়ার রুট। বলছে দি রেলওয়ে কর্তৃপক্ষ অ্যান্ড দি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং বন কর্তৃপক্ষ তারা হ্যাভ পুট ইন প্লেস মেনি রেগুলেটরি প্রেসার্স, অনেক প্রেসার বা অনেক রেগুলেটরি অর্থাৎ নিয়মকানুন তারা রেখেছে টু অ্যাভয়েড সাচ ইনসিডেন্টস ইন নর্থ বেঙ্গল, উত্তর বাংলায় এরকম ঘটনা এড়ানোর জন্য। স্পেশালি অ্যালং এনজিপি আলিপুরদুয়ার রুট, বিশেষ করে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার রুটে। দে ইনক্লুড প্লেসিং স্পিড লিমিটস, তারা একটা স্পিড লিমিট ধার্য করেছে হোয়াইল ক্রসিং দি ফরেস্ট, যখন বনাঞ্চল পার হবে বা বনাঞ্চল দিয়ে যখন যাবে, বনাঞ্চল এরিয়াস, অ্যান্ড ডেজিগনেটেড এলিফ্যান্ট করিডোরস, এবং তারা এলিফ্যান্ট যেখান দিয়ে পারাপার হয় সেই জায়গা চিহ্নিত করেছে। দি নাম্বার অফ নাইট ট্রেনস হ্যাভ অলসো বিন ব্রট ডাউন হোয়াইল দি ভিসিবিলিটি অ্যালং দি ট্র্যাকস হ্যাজ বিন ইনক্রিজড অ্যাকর্ডিং টু দি সুপ্রিম কোর্টস ডাইরেকশান। তো সুপ্রিম কোর্টের ডাইরেকশানে যে রাতের বেলা ট্রেনের সংখ্যা সেটা কমিয়ে আনা হয়েছে যখন ভিসিবিলিটি অর্থাৎ দৃশ্যমানতা কম থাকে আর কি, বা যতক্ষণ না দৃশ্যমানতা বাড়ে ততক্ষণ পর্যন্ত ট্রেনের পরিমাণ কমিয়ে দিয়েছে, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে। তো এটা নেওয়া হয়েছে অ্যাডপ্টেড ফ্রম দি টাইমস অফ ইন্ডিয়া থার্সডে মে 11, 2017, এই ডেটের যে দি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই খবরটি। তো মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, একে রয়েছে দি টাস্কার ওয়াজ মো ডাউন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন বি অ্যাট ডন অর্থাৎ ভোরবেলা। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি জাম্বো ওয়াজ মো ডাউন বাই এ ড্যাশ, কার দ্বারা হচ্ছে চাপা পড়েছিল, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি গুডস ট্রেন। এরপর তিনের দাগে রয়েছে দি জাম্বো ওয়াজ গোয়িং টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বেংডুবি ফরেস্টের দিকে যাচ্ছিল। এরপরে চারের দাগে রয়েছে দি ট্রেন ওয়াজ গোয়িং টু ড্যাশ, কোথায় যাচ্ছিল ট্রেনটা, অ্যান্সারটা হচ্ছে অপশন সি বিহার। এরপরে পাঁচের দাগে রয়েছে টিটি ভুটিয়া ইজ এ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার ফরেস্ট রেঞ্জার। এরপরে ছয়ের দাগে রয়েছে দি রেলওয়েজ অ্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাভ টেকেন মেজার্স টু অ্যাভয়েড সাচ ইনসিডেন্ট ফর দি ডাইরেকশনস অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি সুপ্রিম কোর্ট। এরপরে বিয়ের দাগে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। একে রয়েছে দি অ্যাডাল্ট টাস্কার ওয়াজ ফার্স্ট মো ডাউন ইন দিস রুট, এই রুটে এই যে টাস্কার অর্থাৎ হাতিটি প্রথমবার এটা হচ্ছে চাপা পড়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দিস রুট ওয়াজ অ্যান এক্সেপশন ইন নর্থ বেঙ্গল হোয়ার জাম্বোজ হ্যাভ ওপেন বিন কিল্ড অন দি ট্র্যাকস, অর্থাৎ এই ট্র্যাকে আগে কখনো মারা যায়নি, তাই জন্য বলছে এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রমী, এটা হচ্ছে রুট। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ইনসিডেন্ট অফ মোয়িং ডাউন এ জাম্বো টুক প্লেস ইন এ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা হচ্ছে ফলস হবে। তো সাপোর্টিং স্টেটমেন্টটা এই প্রথম লাইনটা হবে অ্যান অ্যাডাল্ট টাস্কার থেকে একবারে এই নকশালবাড়ি পর্যন্ত লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এরপরে তিনের দাগে রয়েছে দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাজ দি জাম্বো অ্যাক্সিডেন্টালি কেম টু দি টি গার্ডেন, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে দি টি গার্ডেন হোয়ার দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস ইজ ফ্রিকোয়েন্টেড বাই জাম্বোস, এতটা পর্যন্ত লিখে দিলেও হয়ে যাবে, বা এই লাইনটা পুরো কমপ্লিট করলেও কোনো অসুবিধা নেই, বা জাম্বোস পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলে হয়ে যাবে। এরপর সিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। একে রয়েছে হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ দি জাম্বো নকড ডাউন, তো জাম্বোটি অর্থাৎ হাতিটি কোথায় এবং কখন চাপা পড়েছিল। তো দেখো অ্যান্সারটা লিখে দিলাম, দি জাম্বো ওয়াজ নকড ডাউন নিয়ার দাসমণি রিভার অ্যাট কিরণচন্দ্র টি গার্ডেন ইন দার্জিলিংস নকশালবাড়ি অন ওয়েনেসডে অ্যাট 4 AM। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ডিড টিটি ভুটিয়া সে রিগার্ডিং দি ইনসিডেন্ট, তো এই ঘটনা সম্পর্কে টিটি ভুটিয়া কি বলেছিলেন, তাহলে অ্যান্সারটা লিখব টিটি ভুটিয়া সেড, এরপরে দ্যাট বসাবো। এরপরে এখান থেকে লিখব দি ডিকেস্ট জাম্বো ওয়াজ হেডিং টু বেংডুবি ফরেস্ট হোয়েন ইট ওয়াজ রান ওভার দি টাস্কার ওয়াজ মোস্ট প্রবেবলি মো ডাউন বাই এ গুডস ট্রেন, এতটা পর্যন্ত লিখে দিব, বা পুরো এখান থেকে এই যে টিটি ভুটিয়া ফরেস্ট রেঞ্জার অফ বাগডোগরা এতটা পর্যন্ত লিখে দিলেও পুরো অ্যান্সারটা হয়ে যাবে, অর্থাৎ প্রথমের যে পার্টটা দেখালাম ওটা না লিখে পুরো এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে, বা সেখানটা লিখলে তাহলে এই ট্রেন পর্যন্ত লেখা হবে।
এরপর 3 দাগে রয়েছে হাউ ডিড দি ট্রেন কিল দি জাম্বো, অর্থাৎ হাতিটিকে কিভাবে ট্রেনটি মেরে ফেলেছিল বা মারা গিয়েছিল হাতিটি কিভাবে। অ্যান্সারটা শুরু করব এইভাবে, দি ট্রেন নকড ডাউন দি জাম্বো, এবং এরপরে একটা অ্যান্ড বসাবো এবং এই ড্র্যাগড থেকে লিখে দেবো ড্র্যাগড দি জাম্বো অ্যালং টু এ সার্টেন ডিস্টেন্স বিফোর এ পার্ট অফ দি ইঞ্জিন টসড ইটস বডি অফ দি ট্র্যাক। এতটা পর্যন্ত লিখবো, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর 4 দাগে রয়েছে হোয়াট মেজার্স হ্যাভ বিন টেকেন টু অ্যাভয়েড সাচ ইনসিডেন্ট। তো অ্যান্সারটা এইভাবে লিখব, টু অ্যাভয়েড সাচ ইনসিডেন্ট স্পিড লিমিট প্লেসড, এরপরে হোয়াইল ক্রসিং দি ফরেস্ট এরিয়াস অ্যান্ড ডেজিগনেটেড এলিফ্যান্ট করিডোরস, এরপরেও লিখব দি নাম্বার অফ নাইট ট্রেনস হ্যাভ অলসো বিন ব্রট ডাউন। এতটা পর্যন্ত লিখলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে ইয়েস্টারডে উই ড্যাশ, এখানে হবে হ্যাড বিন ওয়াকিং ইন কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ফর অ্যান আওয়ার। এরপরে সাডেনলি এ বিয়ার ড্যাশ, অ্যান্সারটা হবে কেম টু রোড সাইড। এরপরে উই ড্যাশ, এখানে হবে উই ওয়ার ফ্রাইটেন্ড সিইং দি বিয়ার। এরপরে 5 দাগের এতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, নাও এ ডেজ দি টিনেজার্স আর অ্যাডিক্টেড, এরপরে ড্যাশ স্মার্টফোন রয়েছে, এখানে হবে টু স্মার্টফোন ইমেন্সলি। এরপরে দে আর আনঅ্যাওয়ার ড্যাশ, দে আর আনঅ্যাওয়ার অফ দি ব্যাড এফেক্টস অফ ইট। এরপরে ড্যাশ পেরেন্টস, এখানে হবে দি পেরেন্টস শুড নট বাই দেম দিস হার্মফুল মেকানিক্যাল ডিভাইস। এরপরে বিয়ের দাগে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড, রয়েছে রঘু ইজ এ ভেরি পোর ম্যান, হি ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড। এখানে কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে বলা হয়েছে, তাহলে আমরা যেরকম সাবজেক্ট রয়েছে রঘু লিখে দেব রঘু, এরপরে রঘু ভার্ব লিখে দেব ইজ, এরপরে ভেরি রয়েছে এর জন্য সো লিখে দেব রঘু ইজ সো পোর, রঘু ইজ সো পোর ম্যান। এরপরে দ্যাট he cannot maintain his livelihood, maintain his livelihood। তাহলে অ্যান্সারটা হলো রঘু ইজ সো পুয়ার ম্যান দ্যাট হি ক্যান নট মেনটেন হিজ লাইভলিহুড। এরপরে 2 দাগে রয়েছে দিস ইজ দি হটেস্ট ডে অফ দি ইয়ার, পজিটিভ ডিগ্রি করতে বলা আছে, তাহলে শুধু দিয়ে আছে, তাহলে পজিটিভ ডিগ্রি চোখ বুঝিয়ে নো আদার করব, নো আদার, এরপরে ডে নো আদার ডে, এরপরে অফ দি ইয়ার, এরপরে ভার্ব বসাবো ইজ, নো আদার ডে অফ দি ইয়ার ইজ, এরপরে সো বা অ্যাজ যে কোনো একটা বসাবো, এরপরে হটেস্টের পজিটিভ ফর্ম হট, এরপরে আবার অ্যাজ দিব, অ্যাজের পরে সাবজেক্ট দিস। তাহলে নো আদার ডে অফ দি ইয়ার ইজ সো বা অ্যাজ হট অ্যাজ দিস। এরপরে 3 দাগে রয়েছে শুভম সেড টু হিজ ফাদার হোয়েন ডিড ইউ গিভ মি দিস পেন। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, ইনডিরেক্ট স্পিচ, তাহলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে রিপোর্টেড স্পিচটি, তাহলে এই যে সেড টু আছে এটাকে আক্সড করব, তাহলে শুভম আক্সড, এরপরে হিজ ফাদার, এরপরে এই যে হোয়েন রয়েছে এটাকেই ডাব্লিউএইচটাকেই বসাবো লিঙ্কার হিসেবে হোয়েন, এরপরে সাবজেক্ট বসাবো, সাবজেক্টটা হচ্ছে ইউটা হচ্ছে বোঝাচ্ছে হিজ ফাদারকে, তাহলে হোয়েন হি, এরপরে ডিড রয়েছে তার মানে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে লিখবো হ্যাড, এরপরে গিভের থার্ড ফর্ম গিভেন, এরপরে মিটা হচ্ছে শুভম, তাহলে মিটা হচ্ছে এখানে হিম হবে, এরপরে দিস পেনটা হচ্ছে দ্যাট পয়েন্ট পেন হবে, দ্যাট পেন। তাহলে অ্যান্সারটা হলো শুভম আস্কড হিজ ফাদার হোয়েন হি হ্যাড গিভেন হিম দ্যাট পেন। এরপর সিয়ের দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, একে রয়েছে দি প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউটেড দি প্রাইজেস। তো ডিস্ট্রিবিউটের জন্য হয় গিভ অ্যাওয়ে হয়, সে পাশে অপশানে রয়েছে, তো এখানে ডিস্ট্রিবিউটেড রয়েছে, তাহলে এখানে হবে গেভ অ্যাওয়ে। এরপরে রয়েছে উই হ্যাভ টু স্যারেন্ডার টু ফেট, তাহলে এখানে স্যারেন্ডারের জন্য হয় গিভ ইন, সেখানে অপশানেও রয়েছে গিভ ইন হবে অ্যান্সার। তো দেখো এখানে গিভ অ্যাওয়ে এবং গিভ ইন দুটোই রয়েছে। এরপরে 3 দাগে রয়েছে দি ওয়ার্কার্স হ্যাভ উইথড্রন দি স্ট্রাইক,
তো উইথড্রনের জন্য হয় কল অফ, তো এখানে উইথড্রন রয়েছে, হ্যাভ উইথড্রন অর্থাৎ থার্ড ফর্ম রয়েছে, হবে কল্ড অফ। এরপর 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে ভিজিটেড এগেন অ্যান্ড এগেন, তো এটার জন্য ফ্রিকোয়েন্টেড রয়েছে, ফ্রিকোয়েন্টেড। এরপরে 2 দাগে রয়েছে ডায়েট, ডায়েটের জন্য হয় ডিকেজড রয়েছে, ডিকেজড। এরপরে রয়েছে 3 দাগে এ লার্জ এলিফ্যান্ট ইন সাইজ, সেটা হচ্ছে জাম্বো রয়েছে, জাম্বো। এরপর রয়েছে এ ক্লিয়ার স্টেট অফ সাইট, এটার জন্য ভিজিবিলিটি রয়েছে। তাহলে এখানে যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি ছিল সমস্ত দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।